প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের হিস্ট্রি SECA 1 সাবজেক্টটি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটি আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 15 নম্বরের প্রশ্ন এবং তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করে দেবো তোমাদের আরও দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন, যেটি 15 আসতে পারে এবং তোমাদের 7.5 করেও আসতে পারে, কারণ 7.5 করে দুটো মিলিয়ে তোমাদের 15 দেয়। তো যেই প্রশ্নটি এখন আলোচনা করব প্রথমে, সেটি হচ্ছে 15 নম্বরে, তার পরেরটি তোমাদের 7.5 নম্বরে আসতে পারে, 7.5 করে দুটি। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো এই কোশ্চেনগুলো অ্যান্সার ভিডিও আকারে আলোচনা করে দিতে। তো কী সেই প্রশ্ন সেটি দেখব। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে মুঘল যুগে ভারতে স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। ভূমিকা: মুঘল যুগে ভারতীয় সংস্কৃতি নানাভাবে উন্নতি লাভ করেছিল। স্থাপত্যে এই যুগে প্রভূত্ব উন্নতি দেখা দেয়। মুঘল বাদশাহদের পৃষ্ঠপোষকতায় স্থাপত্যের চরম উৎকর্ষ ঘটে। সুলতানি যুগে শিল্প রীতির মধ্যে হিন্দু ও মুসলমান রীতির যে সংমিশ্রণ লক্ষ্য করা যায়, মুঘল যুগে তার সুষম সমন্বয় ঘটে। মুঘল স্থাপত্যের ক্ষেত্রে মুঘল যুগ ভারতবর্ষের সমগ্র ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ যুগ। এই যুগের স্থপতিরা মুঘল সাম্রাজ্যের নানা স্থানে যে সকল দুর্গ প্রাসাদ নির্মাণ করেছিলেন, তাহা তাদের সুরুচির সাক্ষ্য বহন করে। বাবরের আমলে স্থাপত্য শিল্প দেখে নাও। স্থাপত্য শিল্পে হুমায়ুনের অবদান। তারপর হচ্ছে স্থাপত্য শিল্পে শের শাহের অবদান। ঠিক আছে, এই অবদানগুলো তোমরা একটু দেখবে এবং ভালো করে তোমরা লিখবে। তিনজনের অবদান: বাবরের অবদান, হুমায়ুনের অবদান এবং শের শাহের অবদান। তারপর আসবো আমরা স্থাপত্য শিল্পে আকবরের অবদানে। তোমরা এইগুলো উত্তরগুলো একটু দেখে নাও। চলে আসবো স্থাপত্য শিল্পে আকবরের অবদান। স্থাপত্য শিল্পে আকবরের অবদান: জাহাঙ্গীরের আমলে স্থাপত্য শিল্প। বাদশাহ জাহাঙ্গীর স্থাপত্য শিল্পের বিশেষ অনুরাগী ছিলেন না, তবে তিনি সেকান্দারাবাদে আকবরের সমাধি মন্দিরটি সম্পূর্ণ করেন। তার রাজত্বকালে ইতিমাদ উল দৌল্লার সমাধি সৌধটি স্থাপত্যের ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন আনে। এই সৌধটি শ্বেত পাথরের তৈরি এবং এর সূক্ষ্ম কাজ অপূর্ব। মুঘল স্থাপত্য শিল্পের ইতিহাসে জাহাঙ্গীরের শাসনকালকে যুগ সন্ধিক্ষণ হিসাবে চিহ্নিত করা হয়। শাহজাহানের আমলে স্থাপত্য শিল্প। ঔরঙ্গজেবের আমলে স্থাপত্য শিল্প। ঔরঙ্গজেবের রাজত্বকালে মুঘল স্থাপত্যের দৈন্যদশা শুরু হয়। তার স্থাপত্য প্রীতি বলতে কিছু ছিল না। তিনি সৌধ বা প্রাসাদ নির্মাণ করেননি, তিনি নিজে ব্যবহারের জন্য দিল্লিতে একটি মসজিদ তৈরি করে। মূল্যায়ন: মুঘল স্থাপত্যে হিন্দু মুসলমান উভয় রীতির মিশ্রণ দেখা যায়। ফতেপুর সিক্রির অট্টালিকার স্থাপত্য শৈলীতে হিন্দু সংস্কৃতির উপাদানগুলির প্রাধান্য পেয়েছে। আকবর ও শাহজাহানের আমলে তৈরি প্রাসাদগুলিতে মুসলিম স্থাপত্য শৈলীর পাশাপাশি স্থান পেয়েছে স্থানীয় ভারতীয় শিল্পরীতির ঐতিহ্য। এরপর চলে আসবো আদিনা মসজিদ কে নির্মাণ করেন, এর স্থাপত্য বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। আদিনা মসজিদ দেখে নাও। ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় সুলতান সিকান্দর শাহ 1369 খ্রিস্টাব্দে মন্বন্তরে 1372 খ্রিস্টাব্দ এই মসজিদটির নির্মাণ কার্য শেষ করেন। মালদহ জেলার পান্ডুয়ার 1 মাইল উত্তরে এই মসজিদটি অবস্থিত। মুসলিম যুগের বাংলাদেশের স্থাপত্য শিল্পের প্রথম নিদর্শন আদিনা মসজিদ। পূর্ব ভারতের বৃহত্তম এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম মসজিদ। আদিনা মসজিদের বৈশিষ্ট্য: আদিনা মসজিদটি দৈর্ঘ্যে 507 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থে 285 ফুট 6 ইঞ্চি। চারিদিকে আচ্ছাদিত পথ বাদেও এই মসজিদের প্রাঙ্গণের দৈর্ঘ্য 397 ফুট এবং প্রস্থ 152 ফুট। মসজিদের পিছনের প্রাচীরের নিকট মিহবার বা প্রার্থনার কুলুঙ্গি এবং উত্তর দিকে মিম্বার বা প্রাচীন বেদি অবস্থিত। প্রাচীন বেদির কিছু দূরে 8 ফুট উঁচুতে বাদশাহ কা তক্ত ছিল। সম্ভবত রাজপরিবারের সদস্যদের জন্য এই স্থানটি নির্দিষ্ট ছিল। ঠিক আছে, বর্তমানে মসজিদটি অনেকাংশেই প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসাবশেষের মধ্যে হিন্দু মন্দিরের উপকরণ দেখতে পাওয়া যায়।
বিভিন্ন দেবদেবীর মূর্তি, পদ্ম ফুল এবং অন্যান্য হিন্দু স্থাপত্যের নিদর্শন দেখে অনেকেই মনে করেন যে সম্ভবত কোনো হিন্দু মন্দির ধ্বংস করেই এই বিশাল আকৃতি মসজিদটি তৈরি করা হয়েছিল। তবে আদিম মসজিদকে বাংলাদেশের মুসলিম স্থাপত্যকলার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বলা যেতে পারে। আদিম মসজিদের স্থাপত্য শৈলীর কয়েকটি বৈশিষ্ট্য সকল দর্শকেরই দৃষ্টি আকর্ষণ করে। সারি সারি স্তম্ভ দিয়ে চার ভাগে বিভক্ত মসজিদের উন্মুক্ত প্রাঙ্গণটিকে মোট 378টি ক্ষুদ্র ক্ষুদ্র বর্গক্ষেত্রে বিভক্ত করা হয়েছিল এবং প্রত্যেকটি বর্গক্ষেত্রে এক একটি গম্বুজাকৃতি দিয়ে আচ্ছাদিত ছিল। যদিও বৈচিত্র্যহীন স্তম্ভ ও বর্গক্ষেত্রাকৃতি স্থাপত্যরীতি দর্শকদের কাছে অনেকাংশেই ক্লান্তিকর মনে হলেও এই বিশাল স্থাপত্য কীর্তির পরিকল্পনা তাদের বিস্মিত করে। আদিম মসজিদের স্থাপত্যশৈলীর আরেকটি বৈশিষ্ট্য হলো এই বিশালাকৃতি মসজিদের আড়ম্বরপূর্ণ কোনো তোরণ বা প্রবেশদ্বার নেই। পূর্ব দিকে কেন্দ্রস্থলে ধনুকাকৃতি খিলানযুক্ত একটি প্রশস্ত পথ এবং পূর্ব দিকের শেষ প্রান্তে 3টি সংকীর্ণ পথ সম্ভবত জনসাধারণের ব্যবহারের জন্য নির্দিষ্ট ছিল। মসজিদের পশ্চিম দিকের প্রবেশদ্বারগুলি সম্ভবত মোল্লা, মৌলভী ও অন্যান্য সম্ভ্রান্ত ব্যক্তিদের জন্য সংরক্ষিত ছিল। আদিনা মসজিদের পশ্চিম দিকে একটি বর্গাকৃতি সমাধি দেখা যায়, সম্ভবত সুলতান সিকান্দার শাহকে সেখানে সমাধিস্থিত করা হয়েছিল। ঠিক আছে, তো তোমরা এই দুটো প্রশ্নের উত্তরই আমি আলোচনা করে দিলাম। তোমরা ভালো করে এগুলো পড়ে নিও এবং 50 নম্বরের উত্তরও আমি দিয়েছিলাম। তোমরা যদি না পেয়ে থাকো কমেন্ট বক্সে লিখে জানিও, আমি 50 নম্বরের উত্তরও তোমাদের সামনে তুলে ধরবো। এবং আর অন্যান্য কোন সাবজেক্টে তোমাদের সাজেশান লাগবে তোমরা লিখে জানাও, আমি সেগুলো এক এক করে তোমাদের সামনে তুলে ধরছি। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে।